ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরবানি দিয়ে আমাদের শিক্ষা দিয়ে গেলেন যে তোমাদের ছেলে, তোমাদের মেয়ে, তোমাদের সম্পদ, তোমাদের অর্থ, তোমাদের বাড়িঘর, তোমাদের মান সম্মান, তোমাদের ইজ্জত, তোমাদের সবকিছু হযরত ইব্রাহিমের মতো আল্লাহ যখন চায় তখন দিয়ে দিতে হবে। আল্লাহ যেভাবে চায় সেভাবে ব্যবহার করতে হবে। ইব্রাহিম যেমন তার প্রিয় সন্তান, হযরত ইব্রাহিমকে আল্লাহ যেভাবে চাইছে সেভাবে দিয়ে দিছে। আর আমরাও ঠিক সেভাবে আমাদের যা কিছু আছে সব আল্লাহ চাওয়া মাত্র দিতে আমরা বাধ্য থাকিব। আল্লাহ যখন যা চায় তখন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দিতে বাধ্য থাকিব। এইটাই হচ্ছে হযরত ইব্রাহিমের কোরবানি থেকে আমাদের জন্য শিক্ষা। আমরা ইনশাআল্লাহ আল্লাহ যখন যা চায় তখন তা দিতে বাধ্য থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ চায় কোরবানির গরু কেনার পরে তোমার অন্তরের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকুক, অন্য কিছু না থাকুক। এইটাই আমাদের কোরবানি, এটাই আমাদের পশু জবাইয়ের আগে এটাই আমাদের কোরবানি। যারা পশু জবাই করার সামর্থ্য রাখে না তারা যদি এভাবে চিন্তা করে তাহলে ওটাই তাদের কোরবানি। এরপরে আল্লাহ চান ঈদের দিন, দোয়া কবুলের দিন, ঈদের রাত, দোয়া কবুলের রাত, আমরা এই দিনে এবং রাতে গর্হিত এমন কোনো কাজ করব না যেই কাজ করলে আল্লাহ চান এই দিনে আমরা পবিত্র থাকি, আমাদের কাজ পবিত্র থাকুক, আল্লাহর স্মরণ সার্বক্ষণিক আমাদের অন্তরে থাকুক। আল্লাহ এটা চান, আর আল্লাহর এই চাওয়া অনুযায়ী আমরা যদি করি তাহলে এটাও আমাদের কোরবানি। বলেন সুবহানাল্লাহ। কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল একটা করেছেন, আর আমাদের ছোট্ট ছোট্ট কোরবানি তিনি তার ছেলেকে কোরবানি দিয়ে যে পজিশনে চলে গিয়েছেন, আমরা আমাদের ছোট্ট ছোট্ট কোরবানিগুলি দিয়ে হযরত ইব্রাহিমের ওই পজিশনের স্থানে আমরা চলে যেতে পারি। আমাদের কোরবানি হবে ছোট্ট ছোট্ট কোরবানি। পশু কোরবানি এটা হলো একটা মডেল, একটা নমুনা। এটা হলো একটা নমুনা। ইসমাইলকে যেভাবে জবাই করছে এরকম আমরাও জবাই করলাম, এটা একটা নমুনা মাত্র। আসল কোরবানি হলো আমাদের জীবনের প্রতিটি কাজ সেখানে আল্লাহ যেভাবে চান সেইভাবে আমরা করব, এইটাই হলো আমাদের কোরবানি। আল্লাহ পাক এভাবে আমাদের কবুল করুন। সাহেবের সম্মানিত হাজিরিন, হাজরতে আমরা যারা সন্তান আছি, আমরা যারা ছেলে মেয়ে আছি, তাদের জন্য শিক্ষা আছে ইসমাইলের জীবন। আমরা যারা সন্তান, আমরা কিশোর, তরুণ, যুবক, এখনো বয়স্ক হয়নি, তাদের জন্য শিক্ষা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন, ইসমাইল আলাইহিস সালামের জীবন। হযরত ইসমাইল একটি নাম, ব্র্যান্ড। হযরত মুসলমান জাতির জন্য হযরত ইসমাইল আলাইহিস সালাম হচ্ছে একটা ব্র্যান্ড, যেই ব্র্যান্ডে সারা দুনিয়ায় ব্র্যান্ডেড হবে, সারা দুনিয়ার সমস্ত মুসলমান ব্র্যান্ডেড হবে হযরত ইসমাইলের ব্র্যান্ডে। ইসমাইল একটা নমুনা। সারা দুনিয়ার তরুণ যুবকরা কোন নমুনায় নিজেদেরকে মিলিয়ে নেবে? হযরত ইসমাইল আলাইহিস সালামের নমুনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ড যত বাবা আছেন, যারাই বাপ হয়েছেন, যাদেরকে আল্লাহ পাক প্রিয় একটা ছেলে বা মেয়ে দান করেছেন, এই নিয়ামত দেওয়ার পরে প্রত্যেক মা এবং বাবা হযরত ইব্রাহিমের ব্র্যান্ড কবুল করবেন, হযরত ইব্রাহিমের নমুনা কবুল করবেন, হযরত ইব্রাহিমের আদর্শ কবুল করবেন। সেই ব্র্যান্ডে নিজেদেরকে মিলাবেন, সেই নমুনায় নিজেদেরকে মিলাবেন, সে আদর্শে নিজেদেরকে দাঁড় করাবেন। এটা হচ্ছে প্রতিটি বাবা ইব্রাহিম থেকে শিক্ষা নেওয়ার পদ্ধতি। বলেন সুবহানাল্লাহ। এই পদ্ধতি আল্লাহ পাক বাবাদেরকে কোরবানির শিক্ষা দিয়েছেন। এই পদ্ধতিতে সন্তানদেরকে হযরত ইসমাইল আলাইহিস সালামের পদ্ধতিতে কোরবানির শিক্ষা দিয়েছেন। আর এই পদ্ধতিতে আমাদের ঘরে অবলা পর্দানসীন মাদেরকে শিক্ষা দিয়েছেন হযরত বিবি হাজার এর নমুনায়, তার আদর্শে, তার সিস্টেমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিবি হাজার। এর শিক্ষা কি? তার শিক্ষা হলো যে স্বামী, সন্তান, পরিবার, নিজের সুখ, আনন্দ, উল্লাস যখনই আল্লাহ চাইবেন তখন সবগুলি কোরবানি করে দিতে হবে। কার সন্তুষ্টির জন্য?
হযরত হাজার, এটা পৃথিবীর মায়েদের জন্য, নারীদের জন্য এই শিক্ষা রেখে গিয়েছেন। ঘরের মধ্যে মূল চরিত্র হলো তিনটা, একটা বাবা, একটা মা, একটা সন্তান। পরিবারের মূল চরিত্র কয়টা? পরিবারের মূল চরিত্র তিনটা। পৃথিবীর সমস্ত পরিবারের মূল চরিত্র তিনটা, বাবা, মা, সন্তান। ইব্রাহিমের পরিবারের মূল চরিত্র তিনটা, বাবা ইব্রাহিম, সন্তান ইসমাইল, মা হাজার, আমরা হাজেরা বলি, কিতাবে আসছে তার নাম হাজার। এই তিনজন হলেন সারা পৃথিবীর সব মানুষের জন্য ব্র্যান্ড। আমরা ওই ব্র্যান্ডেড হব, ওই রঙে রঙিন হব। যদি ওই রঙে নিজেদেরকে আল্লাহর কাছে সঁপে দিতে পারি, তাহলে আমাদের যথার্থ কোরবানি কবুল হলো। আর না হয় শুধুমাত্র একটা পশু কোরবানি দিলে কোরবানি কবুল হবে হলফ করে এটা বলা যায় না। হয়তো গোস্ত খাওয়া হবে, আমাদের দামে অনেক বেশি হবে। লোকেরা জিজ্ঞেস করলে আগ্রহ নিয়ে আমরা বলতে পারবো, আমার গরু 7 লাখ 10 লাখ, আমার গরু এত এত টাকা, রং এত সুন্দর, হ্যাঁ আলহামদুলিল্লাহ, গায়ে গায়ে খুব ভালো, এটা খুব খুশি গল্প আকারে বলে দিতে পারবো। কিন্তু কোরবানি বলতে যা বুঝায় তা এইটা না। আল্লাহ পাক বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা। হে দুনিয়াবাসী, শুনে রাখো, তোমাদের এই পশু যা তোমরা কোরবানি করো, এই পশু জবাই করা, তার রক্ত গোস্ত হাড্ডিগুলি আসল কথা না। ওই রক্ত গোস্ত হাড্ডি এ তো আমি চাই না, আমার কাছে তো ওইগুলো যায়ও না। কোরবানি তোমরাই দাও, আবার তোমাদেরকেই খাইতে দিছি, বলেন সুবহানাল্লাহ। অন্য উম্মতের জন্য কোরবানি খাওয়ার তো কোনো সুযোগ নাই। ওরা কোরবানি দিয়ে ফেলে রাখতো, যেটা কবুল হয়েছে ওইটা জৈলা ভুইরা শেষ হয়ে যেত, আর যেটা কবুল হয় নাই ওইটা পয়সা যাইতো। তাদের খাওয়ার কোনো সিস্টেম নাই। আমাদের জন্য আল্লাহ এহসান করছে, কোরবানি দিছে আমরা আল্লাহর নামে, আল্লাহর কাছে পৌঁছাই না। ফেরেশতাদেরকে বলি না যে ফেরেশতারা তোমরা বাতাসে ভাসায় এটা আল্লাহর আরশে নিয়ে যাও। আল্লাহ বরং নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বরং আমাদেরকে বলছেন, তোমরা আমার নামে দিছো, তোমরাই খাও, তোমাদের গরু তোমরাই খাও, তোমাদের ছাগল তোমরাই খাও। আমার কাছে যে জিনিস যায় সেটা হলো তোমাদের মনের তাকওয়া এবং ভয় এবং ভালোবাসা। যেই ভয় ভালোবাসা এবং তাকওয়া মনের মধ্যে সৃষ্টি হলে আমি মালিক হিসাবে আমার কাছে প্রতি মুহূর্তে প্রতিটি কাজে তুমি সারেন্ডার করার যোগ্যতা অর্জন করো, সেরকম একটা তাকওয়াবান মন আমার কাছে শুধুমাত্র যায়। না হয় গোস্ত রক্ত মাংস এই সব তো তোমরাই খাও, ও তো আমার আরো সে কিছুই যায় না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, পৌঁছায় না তোমাদের ওই রক্তগুলো, ওয়ালা দিমাউহা, লুহুমুহা ওই মাংসগুলো, ওয়ালা দিমাউহা ওই রক্তগুলো, তার হাড্ডিগুলো কোনো পৌঁছায় না। বরং তাকওয়া মিনকুম, বরং তোমাদের ভিতরে একটা তাকওয়ার অবস্থা আছে, ওই অবস্থাটা যদি আমার কাছে যায় তাহলেই আমার কাছে কোরবানি পৌঁছালো, আমি গ্রহণ করলাম, তুমি সফল হইলা। ইব্রাহিম যেমন সফল তুমিও সফল, বাবা হিসাবে ইব্রাহিমও যেমন সফল, বাবা হিসাবে তুমিও সফল। ইসমাইল যেমন সন্তান হিসাবে সফল, তুমিও ছেলে কিশোর সন্তান হিসাবে সফল। হাজার যেমন মা হিসাবে সফল, তোমার মা, এই পৃথিবীর নারীরাও ওই আদর্শে, ওই নমুনা, ওই মডেলে যদি গ্রহণ করে তাহলে মা হিসেবে হাজারও কবুল হয়ে যাবে। এই মা বা আর ছেলের বাইরে, মেয়ের বাইরে পৃথিবীতে আর কি কোনো না মানব সন্তান আছে বলেন? যে বিয়ে করে না সেও তো কারো সন্তান, যে বিয়ে করবে না সেও কারো সন্তান। আর যার সন্তান হয়েছে সে অলরেডি বাবা হয়ে গেছে। আর বাবা থাকলে সাধারণ সিস্টেমে মা আছেই, এর বাইরে কোনো মানব সন্তান নাই। এই 3 মানব সন্তান মানে দুনিয়ার সব মানুষকে আল্লাহ পাক কোরবানির মাধ্যমে টার্গেট করেছেন। আমরা একবার তাকবীর করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এখান থেকে এই শিক্ষা নিয়ে যাই। আমরা আজকে এই শিক্ষাটা নিয়ে যদি যেতে পারি, যে শিক্ষাটা আমি বললাম, তাহলে আমাদের কোরবানি সফল হবে। আর আমাদের নিয়তকে বিশুদ্ধ করে নেওয়া দরকার। যারা কোরবানির পশু কিনেছি তাদের প্রত্যেকের নিয়ত বিশুদ্ধ করা দরকার। এখন থেকে যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই আমি কোরবানি দিচ্ছি,
আমরা যে নিয়ত করছি এটা, এই নিয়তটা যে আসলেই হয়েছে এর কিছু লক্ষণ আছে। এর একটা লক্ষণ হলো এই, কোরবানি দেওয়ার সময়, কোরবানি যখন পড়ে তখন তার কথাবার্তা, আচার আচরণ, তার দৃষ্টিভঙ্গি এই এমন হয় না যে স্বার্থপরের মতো। যে একজনে দাও আনলো, আর একজনে কিরিচ আনলো, একজনে ছুরি আনলো, একজনে রশি আনলো, আর একজনে ধরলো, কয়েকজনে সহযোগিতা করলো। তাদের এই যে কার্যক্রমগুলি, অ্যাক্টিভিটিসগুলি, এগুলি দেখলে মনে হয় তার প্রত্যেকটা কথা এবং চিন্তা এবং সে যে কাজটা প্রকাশ পাচ্ছে তার থেকে, সবগুলিতে মনে হয় যেন সে কার জন্য দেওয়ানা হয়ে এগুলি করতেছে। তার কাজগুলিতে মনে হচ্ছে, প্রকাশ পাচ্ছে যে আর তার আমিত্ব বলতে কিছু নাই, সেজন্য দেওয়ানা। তার শরীর কিছু বললে, তার শরীর তাকে কোনো অভিযোগ দিলেও অভিযোগের কোনো জবাব সে দেয় না। তুমি একটা দাও, কম আনলা কেন? হ্যাঁ ভাই, আমি একটা কম আনছি, আমার কম আছে, তোমার ধন্যবাদ, তুমি একটা বেশি আনছো। সে এটা নিয়ে তর্কে বিতর্কে জড়িত হয় না, বরং নিজের যতটুকু করা দরকার তার চেয়ে একটু বেশি করে। যদি কম হয়ে যায়, তার শরীর প্রতিবাদ করলে মাথা নত করে যে ভাই আমার এটা কমই হয়ে গেছে, বেশি হওয়া উচিত ছিল। এই মনের অবস্থা যদি কারো হয়, আর গোস্ত ভাগের সময় তার এই এক টুকরা গোস্ত কম বেশি এতে তার কিছু আসে যায় না, তার মনের ভাব থাকে এইরকম, ও আরো দুই দিকটা বেশি পাক, ওই গরিবরে এখান থেকে আরো বেশি কিছু যাক, আমার থেকে আরো কিছু যাক। তার মনোভাব এইরকম, কারণ এটা যা আমি পাচ্ছি এটা তো আমি বোনাস পাইতেছি। আসলে কোরবানির হক তো আমার না, ওটা তো আল্লাহর ছিল, আল্লাহ দয়া করে আমারে দিছে, এই জন্য বোনাস পাইছি। তো বোনাস থেকে এক টুকরা কমলো না বাড়লো, এই চিন্তা থাকলে তার কোরবানি যে কবুল হবে এরকম লক্ষণ বোঝা যায়, এরকম লক্ষণ বোঝা যায় না। তখনই বোঝা যায় যে এই গোষ্ঠের প্রতি তার কোনো মায়াই নেই, আল্লাহ দিছে এই জন্য শুকিয়ে তার খায়। দুই টুকরা গরিবকে বেশি দিলে সে আরো খুশি হয়, আত্মীয় স্বজনকে একটু দিতে পারলে সে খুশি হয়। মেয়ে ভাগনা আপনজন আত্মীয় স্বজন, গরিব প্রতিবেশীরে গরিব আত্মীয় স্বজনটা দিলে সে একটু বেশি খুশি হয়। তার মনোভাব থাকে এরকম, দিতে পারলে তার খুশি। একেবারে সব দিতে দিতে যদি শেষ করে দিতে পারে তাহলে সে আরো খুশি হয়। এমন যদি হয় তাহলে বোঝা যায় যে তার কোরবানিটা কবুল হয়েছে, এরকম একটা লক্ষণ ফুটে ওঠে। আমরা তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরবানির গোস্ত ওইটা আমি গত জুমায় না কোন জুমায় বললাম যে আপনারা ওইরকম ভাগাভাগি, এত ভাগ হতভাগ হেতভাগ, হেরে কত দিবেন হেরে কত দিবেন, এগুলি ভালো লক্ষণ না। দান করার সময় এমনিতে সাধারণ দানের সময় এটা খুব হিসাব নিকাশ করা, এটা খুব ভালো লক্ষণ না। একেবারে আল্লাহর দিকে দেওয়ানা মনের পরিচয় না, আল্লাহর আশিক মনের পরিচয় না। আল্লাহকে মহাব্বতের মনের পরিচয়টা এরকম যে নিজেকে সে তুচ্ছ মনে করে, আল্লাহকে দেওয়া কি তার কাছে পছন্দ। গরিবরে দেওয়া মানে আল্লাহরে দেওয়া, অসহায়রে দেওয়া মানে আল্লাহরে দেওয়া, তার অভাবীরে দেওয়া মানে আল্লাহরে দেওয়া, ওই আল্লাহরে দেওয়া, আল্লাহর ঘরে দেওয়া মানে আল্লাহরে দেওয়া, সামাজিক কোনো কাজে দেওয়া মানে আল্লাহরে দেওয়া, সমাজের কোনো কাজ করা মানে আল্লাহরে দেওয়া। আল্লাহ এক 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 জায়গায় চায়, যেখানে যেভাবে আল্লাহ প্রকাশ পাইয়া চায় ওখানে ওভাবে সে এমন ভাবে দেয় যে এই সম্পদ তাড়াতাড়ি দেওয়া দরকার, কারণ এটার মালিক তো আমি না, যে চাইছে সে আসল মালিক। যে আমার কাছে রাখছে সে এখন চাইছে, আয় হায় আমি কেমন কৃপণ মানুষ, আমি কেমন বজ্জাত মানুষ, আমি কেমন ঘৃণিত এবং লজ্জিত মানুষ যে মালিক আমার কাছে গচ্ছিত রাখছে, এখন মালিক চায় আমি ধরে রাখছি। আমি তো আসলে যাইতে জুইতের লোক না, সুবিধাজনক লোক না। মালিক চাওয়ার সাথে সাথে দেওয়ার মানসিকতা যা থাকে, তাহলে তা শুধু কোরবানি না, সমস্ত ইবাদত তার কবুল হয়েছে এরকম লক্ষণ ফুটে ওঠে এবং কবুল হওয়ার সম্ভাবনা আছে, এবং ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। মনের এই অবস্থাটা। আর কোরবানির বিষয়ে আমি আপনাদেরকে শেষের দিকে বলবো মোনাজাতের আগে যে নিয়ম কানুন গুলা কিভাবে করবেন। এগুলো নামাজের বিষয়টা একটু ফাঁকে বলে নেই। এটা হলো কোরবানির ঈদ, দুই ঈদের নামাজ তো বছরে দুইবার হয়, সাধারণত আমাদের মনে থাকে না। পাবলিক তো দূরের কথা, ইমাম সাহেবদেরই তো মন থাকে না। আমার মতো এই স্মৃতিশক্তি কমালা ইমাম হইলে তো আরো বেশি মন থাকে না, এই জন্য আমাদের একটু স্মরণ করে নিতে হয়। সেটা হলো এই 6 তাকবীরের সাথে আমরা এই ঈদুল আজহার নামাজ, ঈদুল ফিতরের নামাজ পড়ি। মূলত 6 তাকবীর হলো অতিরিক্ত, আরো 2টা তাকবীর, 8 তাকবীর। কয় তাকবীর? 6 তাকবীর হলো অতিরিক্ত,
আর নামাজের যে তাকবীর দুইটা আছে না, তাকবীরে তাহারিমা আর শেষে যে তাকবীর, ওই দুইটা সহ তাকবীর হয় কয়টা? 8টা। তো ওই এই 6 তাকবীরের সময় আমরা হাত তুলে তুলে ছেড়ে দেব, শেষবার আমরা ধরবো কিংবা রুকুতে যাব। প্রথম দিকে ধরবো কিরাত পড়ার জন্য, আর শেষে 3 তাকবীর দেওয়ার পর ছেড়ে দিয়ে রুকুতে যাব, নাকি? প্রতিবারে কিন্তু ছেড়ে দিতে হবে। এই জানাজায় কি হাত ছেড়ে দিতে হয় না ধরতে হয়? এই জানাজা আর এই ঈদের পার্থক্য হলো আল্লাহু আকবার বলে বলে জানাজায় হাত ছাড়ে না, ধরেই রাখে, আর ঈদে ছাইড়ে দেয়। ঈদে কি করে? এই হলো জানাজার সাথে এই তাকবীরের পার্থক্য, একটু মনে রাখতে হয় একটু। আর প্রথম তাকবীরের পর সানা পড়তে হয়, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এটা আমরা পড়ি না? এই যে জানাজার মধ্যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই সানাটা আমরা পড়ি নাকি? তারপরে আমরা জানাজায় পড়ি, আর এখানে সানা পড়ার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর আমরা তাকবীর দেই। তাকবীর দেওয়ার পর সানা পড়ার পরে আমরা তাকবীর দেই। তাকবীর দেওয়ার পর এই তাকবীর দেওয়ার পর এবার ধরি, হাত ধরি, ধরে তারপর আলহামদুলিল্লাহ এবং তার সাথে সূরা মিলে প্রথম রাকাত আমরা শেষ করি। দ্বিতীয় রাকাতে আমরা আগে এই আউযুবিল্লাহ আর পড়া লাগবে না, শুধু বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহর সাথে সূরা মিলাই। মনে রাখতে হবে যে কয় রাকাতই নামাজ হোক, প্রথম রাকাতে শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহ, পরের রাকাতগুলিতে শুধু বিসমিল্লাহ বলতে হয়। কি বলতে হয়? সূরার শুরুতে শুধু বিসমিল্লাহ বলতে হয়, প্রথমবারই শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহ দোনোটা বলতে হয়। তো দ্বিতীয় রাকাতে আমরা কিরাত করার পর রুকুতে যাওয়ার আগে 3 বার আবার আমরা এই তাকবীর, অতিরিক্ত তাকবীর দিব। চতুর্থ তাকবীর দিয়ে আমরা ওই রুকুতে যাব। এভাবে আমরা যথারীতি নামাজ শেষ করব। নামাজের পরে একটা খুতবা হবে, এই খুতবাটা সুন্নাহ। খুতবা কি? ঈদের খুতবা সুন্নাহ, আর ওই জুমার খুতবা ওয়াজিব। একটা মাসলা জেনে রাখেন, ঈদের খুতবা হলো সুন্নাত, আর ওই যে জুমার খুতবা ওয়াজিব। ঈদের খুতবা সুন্নাত আর শোনাটা কিন্তু ওয়াজিব, মনে রাখেন। এই আমার পড়াটা সুন্নাত, আপনার শোনাটা জরুরি। আমার জন্য এই খুতবাটা পড়া সুন্নাত, আপনাদের জন্য শোনাটা জরুরি না। মাঝখানে 2-4 কথা কইবেন, এটা কিন্তু জরুরি না, এটা ওয়াজিব। তো মাঝে যদি 2-4 কথা বলেন তাহলে ওয়াজিব। হ্যাঁ, যারা দায়িত্বশীল আছে তারা চুপচাপ এই যে আপনি এখানে যা আদায় করবেন, চুপচাপ, কোনো কথাবার্তা হবে না, এইভাবে করে। বা কোনো পরামর্শ লাগলে যেন কারো ডিস্টার্ব না হয়, আমি যে কথা বলতে চাই এতেও কোনো বাধা সৃষ্টি না হয়, সেভাবে আমাদের করতে হবে। তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের জামাত তো এটা ওয়াজিব, একা একা ঈদের জামাত পড়া যায় না। কেউ যদি ঈদের নামাজ না পড়ে, সে আইসা একা ঈদের নামাজ পড়তে পারবে? পারবে না। একা ঈদের নামাজ হয় না, ঈদের নামাজে জামাত শর্ত। তো জামাত তো মিনিমাম 3 জন না হইলে সম্ভব না। এই জন্য ঈদের নামাজ হয়ে যদি কেউ কোনো কারণে ছুটে যায়, এটা কাজা দরকার নাই, অথবা একা পড়তে পারবেন। আর নারীদের জন্য ঈদের নামাজ, এই মসলাটা একটু খেয়াল করেন। এই মশালাটা আমি খুব আজকে এই মশালাটা দেখলাম, এটা নিয়ে আমি একটু গবেষণা করলাম, আরো আগের চেয়ে একটু ভালোভাবে জানার চেষ্টা করলাম। ঈদের নামাজে আল্লাহ নবী মহিলাদেরকে ঈদগাহে আনার জন্য খুবই গুরুত্ব দিছে। অন্য নামাজ আর ঈদের নামাজের মহিলারা মসজিদে আসার মশলাই এক না। অন্য নামাজে বলা হয়েছে যে বাড়িতে মহিলারা নামাজ পড়া উত্তম, অন্য নামাজের ব্যাপারে। কিন্তু কোনো মহিলা যদি আসতে চায় আর পরিবেশ থাকে, তাহলে তোমরা বাধা দিও না। ওই একই হাদিসের শেষের দিকে বাধা দিও না। কিন্তু ঈদের নামাজের ব্যাপারে বলা হয়েছে তারা যদি নাপাকও থাকে তাদেরকে ঈদগাহে নিয়ে আসো। মূলত মসজিদে ঈদের নামাজ পড়া এটা তো সুন্নাহ না, সুন্নাহ হলো খোলা মাঠে পড়া। এখন আমাদের ওইরকম আয়োজন না থাকলে আমরা মসজিদে পড়া জায়েজ আছে, কিন্তু ঈদের নামাজের সুন্নাত হলো খোলা মাঠে পড়া। কোনো জায়গায় যদি খোলা মাঠ থাকে আর লোকেরা ভিতরে পড়ে, তাহলে সুন্নাহ পালন হবে না। যার জন্য আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে এক রাকাতে, কয় রাকাতে সওয়াব? এক রাকাতে মসজিদে নববীর মধ্যে কয় রাকাতের সওয়াব? এত সওয়াব থাকার পরও এই ঈদের নামাজ কিন্তু আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে পড়ে নাই, যেহেতু বাইরে মাঠ ছিল, তিনি মাঠে পড়ছেন।
ঈদের নামাজের মূল কথা হলো মাঠ, না থাকলে মসজিদে পড়া যায়, বৃষ্টি থাকলে মসজিদে পড়া যায়। তাহলে এই ঈদের নামাজ আমরা ঈদগাহে আদায় করব। মহিলাদেরকে আল্লাহ নবী বিশেষ করে বলেছেন, তারা যদি নাপাকও থাকে তাহলে তারা পর্দা সহকারে, তাদের জন্য ব্যবস্থা থাকবে, তারা ওখানে আসবে, তারা এই ঈদের দোয়া কালাম শুনবে, ওয়াজ নসিহত শুনবে, তারা এক পাশে থাকবে এবং ঈদের আনন্দ তারা উপভোগ করবে পর্দার মাধ্যমে। ঈদের নামাজে বিশেষ করে হাদিসে, সহিহ হাদিসে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের দেশে অবশ্য এই কোনো সিস্টেম নাই, কোথাও কোথাও আছে, আবার পরিবেশও নাই। তারপর ওলামায়ে কেরাম ফিতনা ফাসাদের কারণে এটাকে নিরুৎসাহিত করেছেন যদিও, কিন্তু এই 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 মাসালা কিন্তু হাদিস দ্বারা বন্ধ করে দেওয়া হয় নাই। কিয়ামতের আগে কোথাও যদি এই পরিবেশ তৈরি হয়, রাষ্ট্র যদি সমাজ যদি নেতৃত্ব যদি ইসলামের সপক্ষে হয় এবং সব পরিবেশ যদি কারো সাহস না হয় মহিলাদের ব্যাপারে কোনো শব্দ করার, সেখানে মহিলারা একদম আগ্রহ সাথে মসজিদে আসবে, এই ঈদগাহে আসবে, সে কথা কিন্তু হাদিসে আছে। আর এমনিতে আল্লাহ নবী সময় হযরত আবু বকরের সময় পর্যন্ত মহিলারা মসজিদে নববীতে এসে জামাতে নামাজ আদায় করতেন। হযরত ওমরের সময় এসে এটাকে তিনি, যেহেতু সাহাবাদের ইজমার মাধ্যমে, সাহাবাদের সাথে পরামর্শের মাধ্যমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটাতে মহিলাদের মসজিদে আসা জরুরি না, তাদের ঘরে যে উত্তম, ওই 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 মাসালাকে তিনি গুরুত্ব দিয়েছেন। কিন্তু পৃথিবীর অনেক দেশে এখনো মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে। আমাদের দেশে এটা হওয়া উচিত, অন্তত মার্কেট এলাকা, জমায়েত এলাকা, যেসব এলাকায় সাধারণত মহিলারা জরুরি কাজের জন্য যায় কোনো কারণে, ওই এলাকায় মহিলাদের জন্য এই পুরুষ মসজিদের সাথে সাথেই একটা অংশ থাকা দরকার, নামাজের আয়োজন থাকা দরকার। একজন মহিলা গেল, সে ওখানে কোথায় নামাজ পড়বে? সে কোথাও গেল যেই জায়গার মধ্যে পুরুষরা নামাজ পড়ার ব্যবস্থা আছে, ওই মহিলার জন্য নামাজ কি ফরজ না? সে কসর হইল কোথায় পড়বে? এরকম একটা আলাদা কামরা বা রুম থাকাটা খুবই জরুরি আমাদের এই এই জনপদে, এই এলাকায় এটা নাই। যাদের সামর্থ্য আছে তাদের এটা ব্যবস্থা থাকা দরকার। সময়টা হাজিরে, আমাদের শেষ কথা হলো যে ঈদুল আজহা, এখান থেকে আমরা শিক্ষা নিয়ে বের হব যে আল্লাহর হুকুম অনুযায়ী আমরা চলবো। সেই শিক্ষাটা, এত বড় শিক্ষাটা যদি একদিনও লাস্টিং না করে, একদিন, এই শিক্ষাটা আজীবনের জন্য আমরা আল্লাহর কাছে সারেন্ডার করব প্রত্যেক কাজে। এত বড় শিক্ষা যদি একদিনও লাস্টিং না করে তাহলে তো আমাদের জন্য বড় ব্যর্থতা। ঈদের দিনই তো লাস্টিং করে না। তাকবীর করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। স্টার্টিংটা ভালো হোক, শুরুটা ভালো হোক। এই তওবা, ঈদের শিক্ষা নেওয়ার পরে প্রথম দিনের আমলটা অন্তত ভালো হোক, পরবর্তী আমলগুলি রেল লাইনের উপরে উঠবে। রেল লাইনের উপরে যদি একবার গাড়ি তুলে দেওয়া যায় তাহলে 24 রেল লাইন চলে। ড্রাইভারের অত বাসের মতো ঘোরাঘুরি দরকার নাই, ঘুমাইলেও মোটামুটি চলবে। কি বলেন? সতর্কতার জন্য একজন পাশে থাকে, কিন্তু চলবে। কিন্তু এই ঈদের দিন যদি আমরা কোরবানির শিক্ষাটা রেল লাইনের উপর উঠাইতে না পারি, ঈদের দিন যদি আমাদের এই শিক্ষা কাজে লাগাইতে না পারি, একদিনে যদি এটা লাস্টিং না করে, তাহলে এই কোরবানি, এই আলোচনা, ইব্রাহিম ইসমাইল হাজারের এই যে ঐতিহাসিক ঘটনা, এটা মাথা মারা যাবে, আমাদের কপাল পড়বে। এই জন্য আজকের জন্য বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ, এমন আচরণ করা উচিত না। হুদাহুদি ডেকসেট দিয়া, মানুষ নেই, জন নাই, ডেকসেট বাজাইতেছে রাস্তার মধ্যে। খেদমত, ঈদের দিনের খেদমত, বড় বড় ডেকসেট জনসাধারণের জন্য ওপেন করে দিছে। শুনেন, আল্লাহ রাস্তা আপনারা সবাই শোনেন, বলেন নাউজুবিল্লাহ। কি আয়োজন! তারপরে ঈদের দিন আমরা একজনের বাড়িতে যাব, মেহমান হয়ে বাড়িতে বাড়িতে যাব। এই বাড়িতে বাড়িতে যাওয়া কোরবানির ঈদে আবার একটু কম হয়। যারা কোরবানি দেয় তারা ব্যস্ত থাকে, কিন্তু কোরবানি যারা দেয় না তাদের ব্যস্ততা কোথায়? তারা যায় না কেন?
আরে তাদেরকে আমরা যারা কোরবানি দেয় না তাদেরকে আমরা আগ্রহ করে বলি না কেন আমাদের বাসায় যাইও, আর মিয়া এখনই আসো, দুটা ফোন দেই না কেন, কই আসলে না কেন? আপনার প্রতিবেশীর সাথে বছরে একদিনও অন্তত এই সম্পর্কটা থাকবে না, এটাও দুনিয়া থেকে উঠে যাবে। কি লাগবে, আপনি কি খরচ হবে? আধা কেজি সেমাই, একটু দুধ আর চিনি, এক গ্লাস শরবত, এই লেবুর শরবত হইলে ভালো, শরীরের জন্য ভিটামিন সি যোগ হয়, এই দিবে, এই তো খরচ। আর আপনার সামর্থ্য থাকলে আর কিছু দিলে দিবেন, না দিলে নাবেন। এই যে আপনার বাড়িতে গেলে এটাই তো বড় কথা, কি আহামরি খরচ হইলো, একটু কয়ও না, ফোনেও কয় না যে আসে। এই কয় বছর ধরে এই 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 একটা প্রবণতা আসছে, লোকেরা এখন যেন এখন একটু হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে, এবং মানে কেমন যেন দুর্বল হয়ে পড়ছে। বলতে বলতে আর কত কম মানুষের ঈদের দিন আইতে পারে না, এটা ভাব আইতে পারে না। আমার কেমন লাগবো, ঈদের দিন তো সবার জন্য, আপনি কইলে কি গুণ হইব? আসে না, আপনি তো বলা উচিত যে কোরবানি দেয় নাই, একটু একটু সরম সরম ভাব, তারা সরম ভাঙ্গাই দিয়া আপনার না বারবার অনুরোধ করবেন আসেন আমার বাসায়, আসেন। কই আসলেন না তো এখনো, ভাই অমুক জায়গায় আসে, তাহলে বিকেলে আসেন কিন্তু, অথবা দুবার বেলা আমার বাসায় গরু গোস দিয়ে খাইয়েন কিন্তু, অথবা বিকেলে খাইয়েন কিন্তু। এরকম আগ্রহ করে কোরবানি কবুল হওয়ার এগুলি তো লক্ষণ, এগুলি কোরবানি কবুল হওয়ার লক্ষণ বলতেছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা এখনো বাইরে আছেন দ্রুত চলে আসেন, 7:27 বেজে গেছে। তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দেশের জন্য দোয়া করব, জাতির জন্য দোয়া করব, মুসলমান জাতির জন্য, ফিলিস্তিন ভাই বোনদের জন্য দোয়া করব, কাশ্মীরের ভাই বোন, পৃথিবীতে মুসলমানরা যেখানে নির্যাতিত সকলের জন্য। আর আমরা নিজেরা তো নির্যাতিত আছি। আমরা যে কি নির্যাতিত, মানুষ যখন অসুস্থ হইতে হইতে অসুস্থতা তার অভ্যাস হয়ে যায়, তখন সে ভুলে যায় যে সুস্থতা কি জিনিস, এটা আর হ্যাঁ মন হয় না। আমরা অসুস্থ হইতে হইতে আমাদের সমস্যা এমন এখানে চলে গেছে যে আসলে আমাদের একটা সুন্দর জীবন যে আছে, আমাদের যে আনন্দের একটা জীবন আছে, আমাদের কিছু অধিকারগুলি আছে, এটা আমরা এখন ভুলে গেছি। এই অধিকারহীনতা থেকে আল্লাহ যদি আমাদের রক্ষা করে, সবাই বলে আমি। ন্যায় ইনসাফ, সততা, জাস্টিস, এটা সমাজের প্রাণ। নবীরা এই জন্যই দুনিয়া আসে, এই জাস্টিস জন্য আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়। ইনসাফের জন্য নবীরা আসছে। ইনসাফ এই দুনিয়ার মানুষের সবচেয়ে বড় রিজিক। ইনসাফ পৃথিবীর মানুষের সবচেয়ে বড় রিজিক। এই রিজিক দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে অনুগৃহীত করে। আল্লাহ পাক সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।